18 अक्टूबर 1921 को सूचीबद्ध गए थे और 25 से अधिक वर्ष तक सक्रिय कैडर के रूप में এতদিন এনএলএফটি ছিল। তো কিভাবে এখন আবার এই মূল স্রোতে ফিরে এলেন? তো আমার জীবনের শেষ পর্যায়ে আমি কি বলবো, আমার ভবিষ্যৎ নিয়ে আমি চলে আসছি। বুড়া হয়েছি। কতদিন ধরে ছিলেন এখানে? ধরুন না 95 প্রায় 26-27 বছর। আর কতটা ক্যাম্প রয়েছে আপনাদের এখানে? ক্যাম্প অনেক আছে। আপনার নাম? রুয়াজা। কোন জায়গায় ছিলেন? সাজেক মানে রানা বাহাদুর দেববর্মন দীর্ঘ 25 বছর পর ঘরে ফিরেছেন এবং তার ছোট ভাই ও বড় বোনের সাথে দেখা করার সুযোগও পেয়েছেন। অতীতে বহু এনএলএফটি ক্যাডার, বিএসএফ এবং অন্য সিকিউরিটি ফোর্সেস এর কাছে আত্মসমর্পণ করেছেন এবং বর্তমানে সমাজের মূল স্রোত মিশে গিয়ে সুখী জীবন যাপন করেছেন। রেকর্ডে অনুযায়ী আজ পর্যন্ত এনএলএফটি ক্যাডারের মোট 24 জন ত্রিপুরার বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন, যার মধ্যে 2017 5 জন, 2018 से 12, 2019 से 3, 2020 से 3 এবং 2021 से 1 জন। রানা বাহাদুর হলেন 25তম ক্যাডার যিনি বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন। বিএসএফ তরফ থেকে সমস্ত বিদ্রোহীদের কাছে এবং আবেদন যে তারা হিংসা পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুন, তাদের নিজের পরিবারের এবং সমাজের উন্নতির স্বার্থে। ত্রিপুরার সমস্ত যুব সমাজের কাছে আবেদন যে তারা এনএলএফটি এর মিঠা প্রতিশ্রুতিতে ভুলে হিংসার পথে অনুসরণ না করে, যদি করে থাকলে নিকটে বা অদূর ভবিষ্যতে তাদের সমস্ত আশা বিফল হবে এবং খালি হাতে সমাজে ফিরে আসতে হবে। বিগত 18 অক্টোবর 1921 এ একজন সক্রিয় কর্মী, যার নাম সরকারি ভাবে ঘোষিত আছে, সেই এনএলএফটি ভিএম কার্ডে লেফটেন্যান্ট জয়বা কলই ত্রিপুরা বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছিলেন। আমার গর্বের সঙ্গে জানাই যে আরেকজন সিনিয়র এবং লিস্টেড এনএলএফটি ভিএম ক্যাডার রানা বাহাদুর দেববর্মন এলিয়াস রোয়াজা 51
years old, পিতা কৃষ্ণাচরণ দেববর্মন, গ্রাম ভক্তমণিপাড়া, পুলিশ স্টেশন চম্পাই হাওর, জেলা খোয়াই, ত্রিপুরা, আজ সকালে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন। উনি বর্তমানে এনএলএফটি বিএম কাডারের ক্যাপ্টেন র্যাঙ্কে আছেন। উনি এনএলএফটি বিএম গ্রুপে सन 1995 সালে জয়েন করেছেন এবং সেই থেকে আজ অবধি 25 বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। বর্তমানে তিনি এনএলএফটি বিএম এর এক গুরুত্বপূর্ণ ক্যাম্পের কমান্ডার দায়িত্বের পালন করেছিলেন। সক্রিয়ভাবে প্রকাশিত সরকারিভাবে প্রকাশিত তালিকার তার নাম আজও এনএলএফটি বিএম গ্রুপের একজন সক্রিয় কর্মী হিসাবে অঙ্কিত আছে। এটা জানানো হচ্ছে যে রানা বাহাদুর দেববর্মন তার বাবা, মা এবং ফ্যামিলি মেম্বারদের ছেড়ে 24 বছর বয়সে চলে গিয়েছিলেন।